এই শিক্ষামন্ত্রী যদি থাকে আগামী 2 বছর পরে পাশের হারও বাড়বে, প্রশ্নও সহজ হবে, আগের মতো নকল হবে, আগের মতো সবকিছু হবে। শিক্ষামন্ত্রী এটা বুঝাইতে যাচ্ছে যে তোমাদের পূর্ববর্তী সরকার তোমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিছে, তোমরা একদম শেষ, এই বছর তোমাদের রেজাল্ট খারাপ। আমি লিখে রাখতে পারি এই শিক্ষামন্ত্রী যদি থাকে আগামী 2 বছর পরে পাশের হারও বাড়বে, প্রশ্নও সহজ হবে, আগের মতো নকল হবে, আগের মতো সবকিছু হবে। তখন যে কিন্তু ঠিকই বলবে আমরা ওই পাশের হার থেকে 2026-এ যে পাশের হার ছিল সেখান থেকে আমরা নিয়ে 2028-এ 20 থেকে 50-এ নিয়ে গেছি, এটা আমাদের উন্নতি। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে প্রকৃত উন্নতি সেটা কখনোই প্রশ্নের মান কঠিন করে আপনি করতে পারবেন না। স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যবস্থা আর প্রশ্নের কঠিন আলাদা হিসাব। আমাদের এই যে কত কত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছে না, তাদেরকে কষ্ট হচ্ছে পরীক্ষা দিতে। তারপরে আপনার এই কোমর সমান পানি দিয়ে, হাঁটু সমান পানি দিয়ে তারা ভিজে ভিজে পরীক্ষা দিতে যাচ্ছে। তারপরে সেটা তো রাখলাম, আমাদের এটাও কষ্ট ছিল না যদি ফিজিক্সের কোশ্চেনটা সোজা আসতো। এমন একটা কোশ্চেন আসছে, একে তো ভুল কোশ্চেন আসছে, তার উপরে রুয়েটের কোশ্চেন আসছে, এগুলো কি আমরা পারি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি যেখানে আপনার মানুষ বেরোইতে পারতেছে না, মানুষ সাহস পাচ্ছে না, মানুষের মানসিক অবস্থা খারাপ, সেখানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে এক্সাম দিতে পারে? আপনাকে তো আগে এক্সাম দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, সেই পরিবেশটাই তো নাই। তো এটার জন্য আমি বলবো না যে তাকে পদত্যাগের জন্য একদম বাধ্য করা, কিন্তু তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিবর্তে সে যা করতেছে বিভিন্ন বিবৃতি দিচ্ছে, সিচুয়েশন নর্মাল, সব ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু শিক্ষার্থীদের সাথে উপহাস ছাড়া কিছুই না। আর প্রশ্নে ভুল করা আরো বড় উপহাস। ফিজিক্সের যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা ভাই ব্রাদার আছে, তারা তো কান্দে কান্দে বের হয়েছে, ফিজিক্সের কোশ্চেন এত হার্ড আসছে। এইটা কি আসলে উচিত? আমাদের শিক্ষা ব্যবস্থা কি এইভাবেই উন্নত হচ্ছে?